আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো মারি কিচেনে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। দেখতে পাচ্ছ এখনকার ভিউটা ভোরবেলা। তো ভোরবেলা উঠে গেছি। প্রতিদিনই আমরা রাতের বেলায় রান্না করে রাখি আর ভোরের বেলায় আবার হালকা একটু গরম করে খাই। তো আশিক কোনো দিনই খেতে পাচ্ছে না, একটু করে খেয়ে আর খাচ্ছে না। তো আমি ভাবলাম আজকে একটু আধ ঘন্টা আগে উঠে কেননা রান্না করে নিলে একটু বেশি ভালো হয়। সারাদিন রোজা থাকবে, যদি একটু খেতেই না পারে তাহলে কি করে হবে বলো। তো আমি আজকে ভোরে ভাত রান্না করেছিলাম, এবার থেকে আমি রোজই রান্না করব, আমি এটা ঠিক করেছি। যত দিন যাচ্ছে মানুষ তত কুড়িয়ামু হয়ে যাচ্ছে আর কি। আমি যখন বিশেষ করে আমি যখন মায়ের বাড়িতে ছিলাম, আমার মা রোজ ভোরবেলা রান্না করতো, রোজ। এমন একটা দিন ছিল না যে আমার মা রান্না করতো না। রোজ আমার মা ভোরে উঠে ভাত রান্না করতো, তরকারি রান্না করতো। আমার আব্বু আমাদেরকে উঠিয়ে সবাইকে খাওয়াতো। আমাদের যতগুলো ভাই বোন আছে সবাইকে খাওয়াতো। আমরা সত্যি সেই সময়টার দিনগুলো মনে পড়লে এত খারাপ লাগে। আজ আর আমাদের মধ্যে আমার আব্বু নেই। এই মাসটা আসলে বিশেষ করে খুব মনে পড়ে, খুব কষ্ট হয়। আমার আব্বু এমন একটা লোক ছিল, মানে আব্বু বলাটা ভুল হবে, সে মায়ের মতোই ছিল। বাবারা দেখো অত মেয়েদের সব কিছু লক্ষ্য রাখতে পারে না, ছেলে মেয়েদের মাই রাখে, কিন্তু আমার বাবা এরকম ছিল না। আমার বাবা পুরো মায়ের মতো লক্ষ্য রাখতো, আমার মায়েরও খুব টেক কেয়ার করতো এবং আমাদের। যাই হোক, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক। আমার প্রত্যেকটা দোয়া যেন তার কাজে লাগে, আল্লাহর কাছে এটাই আমি কামনা করব, আর তোমরাও করো। তো আমি আজকে রোজা ইফতারের জন্য কি কি বানিয়েছি দেখো। আমি আর আমার আব্বুর কথা বেশি আলোচনা করতে পারবো না, কারণ আমি বলতে পারি না বেশিক্ষণ, আমার খুব কষ্ট হয়, আমি মনে করতেও চাই না। যাই হোক, তো আজকে আমি একটা রেসিপি বানাবো, আমি ইউটিউবে দেখেছিলাম, আলু দিয়ে চিকেনের সঙ্গে বড়া আর কি। তো আমার সঙ্গে তোমরা থাকো, দেখো আমি কেমন করে করছি, ইফতারের জন্য বানাচ্ছি। রোজা মাস, বরকতের মাস, নেয়ামতের মাস। আল্লাহ তাআলা বলেছে যত পারো খাও, এই মাসে কোনো হিসাব নেই, না খাওয়ার না পড়ার। তাই তোমরা যে যেমনভাবে পারো করে খেও। আর তোমাদের প্রতিবেশীতে যদি কেউ সেরকম থাকে যাদের ক্ষমতা কম, প্লিজ তাদেরকে দিও। এটাই আমার তোমাদের কাছে আজকে রিকোয়েস্ট থাকবে। প্রতিদিন আমি লাইক কমেন্টে রিকোয়েস্ট করি, আজকে এটা রিকোয়েস্ট করছি, তোমার প্রতিবেশীতে যদি কেউ কমজোরি থাকে তো প্লিজ তাকে দিয়ে খেও। এই মাসে দান করাটাও খুব ভালো। তো আমরা বাইরে থাকি, সেরকম কাউকে পাই না, দিতেও পাই না, গ্রামে হয়তো দেওয়া হয়। তো আলুর সঙ্গে চিকেনটাকে আমি ভালো করে মিক্সড করে নিলাম। রুয়া রুয়া করে ছাড়িয়েছিল, আমি ভাবলাম যে মিক্সচার মেশিনে দিলে হয়তো রুয়া রুয়াটা ভালো হবে, ও বাবা পেস্ট হয়ে গেছে। যাই হোক, তো এতে সব মশলা দিয়ে দিব, হলুদ, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে লবণ, তারপরে ধনে পাতাও দিতে পারো। আমাদের আশিক ধনে পাতা খায় না, তাই আমি দিচ্ছি না, ওটাকে আমি স্কিপ করছি। দিয়ে ভালো করে মেখে নিব, ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। সুন্দর করে ম্যাশ করবে, কারণ চিকেন আছে তো, আর এমনিতে আদা রসুনের পেস্টটা দিনে একটা গন্ধ করবেই। তারপরে এখানে খানিকটা চিজ নিয়ে নিয়েছি। এবার এখানে আমি গোল গোল বল বানিয়ে তাতে বাটির মতো করে চিজগুলো তার ভেতরে করে নেব। আলু আছে বলে ফেটে যাচ্ছে, এটা কোনো ব্যাপার নয়। তো চিজগুলো আমি একটু একটু করে বেশি একটা ভরবে না, অল্প করে ভরবে না, তো ফেটে ফুটে চারিদিকে বেরিয়ে যাবে। তারপরে এটাকে বন্ধ করে আমি একটা শেপ দিয়ে দিব, ভালো করে একটা শেপ দিয়ে দিব, গোল গোল আকারে শেপ দিয়ে দিব, এই যে। তারপরে চারিধারটা একটু ভালো করে একটা সুন্দর একটা কাটিং এনে দিব। বলো, খাবার একটা সুন্দর করে সাজিয়ে দিলে, তৈরি করলেও খাবারের রুচিটা ভালো আসে। তো এরকম করে আমি এক এক করে সব বানিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছ বানিয়ে নিয়েছি, বেশ অনেকগুলোই হয়েছে।
তারপরে এবার আমি এগুলোকে ফ্রাই করে নিব, হালকা একদম লো ফ্লেমে ফ্রাই করতে হবে। আমি একবারে সব দিয়ে দিয়েছি, আর অত ঝামেলা করিনি। ও মা, কি হয়েছে, একটু হওয়ার পরে সব খুলে খুলে চলে যাচ্ছে। আমার কাছে হলো না, যেন ব্যাপারটা খারাপ হয়ে গেল। দেখো কি সুন্দর খারাপ হয়ে গেছে, তলতলে হয়ে গেছে পুরো। তারপরে আশিক বললো এক কাজ করো মারিয়া, বেসন দিয়ে ভেজে দাও। তারপরে মাস্ট বেসন দিয়ে ভেজে নিলাম। তারপরে এখানে আজকে মেয়ের কি জানি কি জন্য ওদের বিল্ডিংয়ে ওয়াটার ফল হচ্ছে, ওই জন্য বললো আজকে বাড়ি থেকেই অনলাইন ক্লাস করাবে, ড্রয়িংয়ের ক্লাস। এদিকে আমি কিচেনে কাজ করছিলাম, মেয়ে ড্রয়িং ক্লাস করছে, এই যে ফুল আঁকতে দিয়েছে তাই সে আঁকছে, আর এদিকে আমি কিচেনে রান্না করছি। তো এক এক করে সব রান্না করে নেব। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে যদি একটু কমেন্ট করে জানাতে তো আমার খুব ভালো লাগতো, কারণ আমার খুব ইচ্ছা হয় মধ্যে মাঝে যে আমার ভিডিও কোথায় কোথায় যাচ্ছে, কে আমাকে দেখছে, আমার খুব ইচ্ছা করে। প্লিজ তোমরা যদি কিছু নাও লিখো তো একটা হাই লিখে দিও, কমসে কম আমি তোমাদের আইডি গিয়ে দেখতে পারবো যে কোথা কোথা থেকে আমাকে দেখছো। কিংবা যাদের আইডি নেই তারা প্লিজ একটু বলবে যে তোমরা এই ডিস্ট্রিক্ট থেকে কি এখান থেকে দেখছো। সত্যি আমার খুব জানতে ইচ্ছে করে যে কোথা থেকে দেখছো তোমরা আমাকে, কমেন্টে জানিও। আর তোমরা কি কি আজকে ইফতারি তৈরি করেছো সেটাও কমেন্টে জানিও। আজকে আমি করেছি, এবার আমি কি ফলগুলোকে কেটে নিব, এদিকে ভাজাভুজি করে নিলাম। এবার ফলগুলোকে সব এক এক করে কেটে নিব, একা হাতে সব কিছু করতে হয় আমাকে, তার জন্য একটু আগে পাগেই বসে গেছি। আমাদের হায়দ্রাবাদে জানো তো লেট করে সেহরি খাওয়ার কারণে লেট করে ইফতার হয়, কারণ এখানে হয় 6:35 ইফতার। তো আমি এক এক করে ফলমূলগুলো সব কেটে নিচ্ছি, সাজিয়ে গুছিয়ে কেটে রেখে দিব, আবার দোয়া করতেও হবে ফলগুলো নিয়ে বসে, খাবারগুলো নিয়ে বসে। দোয়া করাটা খুব জরুরি বলো। আল্লাহর ঘরে অনেক কিছু আছে যা চাইলেই পাওয়া যায়, তোমরাও সবাই চাইবে। উনি কোনোদিন কাউকে খালি হাতে ঘোরান না। আর এই রোজা রাখার পরে যেদিন ঈদটা আসে সেদিন যে আনন্দ সে আর বলে বোঝানো নেই। তা অবশ্য আগের মতো এখন নেই, সেই সময় আর এই সময়ের মধ্যে অনেকটাই পার্থক্য চলে এসছে। সেই সময় আমরা দুই বোনে না সারা রাত ধরে ঘুমাতাম না, যদিও বা একটু ঘুমাতাম, ভোরবেলায় উঠে আবার কিচিরমিচির দুই বোনে শুরু করে দিতাম। তখন ভাই ছিল না, তখন ভাই হয়নি, আমরা যখন আমার ভাই আমাদের থেকে অনেকটাই ছোট। যাই হোক, সেই সময়কার একটা আনন্দ ফিলিংস সম্পূর্ণই আলাদা। এখন আর সেই খুশিটাও নেই, সেই আনন্দটাও নেই। এখন মেয়ের খুশি, মেয়ের জন্যই আনন্দ করি। এখন আর নিজের কেনাকাটা করতে ভালো লাগে না, এখন শুধু মেয়ের কেনাকাটা করতেই ভালো লাগে। মেয়েরা এইরকমই হয়, মেয়েদের জীবন একরকমভাবে থাকে না, কাল একরকম তো আজ একরকম। এখন শুধুমাত্র আমার মেয়ের জন্যই বাঁচা আর কি। তো দেখো এখানে ইফতারের জন্য কি কি করেছি আমি, বেগুনি ভাজা, পেঁয়াজি, ছোলা, সব ইফতার করে নামাজ টামাজ পড়ে মুড়ি খেতে বসে গেছি। এরকম মুড়ি তোমরা কে কে খাও বলো তো? আমি তো খাই, আমার খুব ভালো লাগে, রোজা মাসে এই মুড়িটা আমার খুব স্পেশাল। তো আজ এই অবধি, আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। বাই।